র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও চুরি, দস্যুতা, ডাকাতি, হত্যা, ধর্ষণ, রাহাজানি সহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে গণপরিবহন, শপিং মল এবং জনকীর্ণ এলাকায় পকেটমার ও মোবাইল চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি এসব অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত 11 মার্চ 2026 ইংরেজি তারিখে ভিকটিম মোহাম্মদ হাবিবুর রহমান ও তার পরিবার পঞ্চগড়ের জেলার বোদা উপজেলার বোদা পৌর মার্কেট এলাকায় ঈদের কেনাকাটা করতে যান। উক্ত মার্কেটের একটি দোকানে জামা কাপড় দেখার সময় পকেটমার আনোয়ার ওরফে নিতাই আনোয়ার ভিকটিম মোহাম্মদ হাবিবুর রহমান এর পাঞ্জাবির পকেটে থাকা ঈদের কেনাকাটার জন্য নিয়ে আসা 13,000 টাকা কৌশলে পকেট মেরে নিয়ে যায়। ভিকটিম কিছুক্ষণ পর তার পাঞ্জাবির পকেটে হাত দিলে টাকা চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারে। ঘটনার আকস্মিকতায় ভিকটিম হাবিবুর রহমান পরিবারের ঈদের কেনাকাটার আনন্দ নিমিষেই বিষাদে পরিণত হয়। ঘটনাটি সর্বপ্রথম স্থানীয় সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান বাবু প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিষয়টি ভাইরাল হয় এবং আলোচনায় আসলে সাধারণ নাগরিকগণ অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। উক্ত ঘটনায় জড়িত পকেটমার গ্রেফতারের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অপরাধীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারিও একই সাথে বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব 13 সিপিসি 2 নীলফামারী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল 15 মার্চ 2026 ইংরেজি তারিখ দুপুর আনুমানিক 3:10 ঘটিকায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা পৌরসভাধীন 4 নং ওয়ার্ডের সবুজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে উক্ত আলোচিত পকেটমার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে নিতাই আনোয়ার 40 বছর বয়স, পিতা মৃত হেমায়েত আলী, গ্রাম চিরাকুটি 4 নং ওয়ার্ড, দেবীগঞ্জ পৌরসভা, জেলা পঞ্চগড়কে গ্রেফতার করতে সক্ষম হওয়া সহ লুণ্ঠিত 7,500 টাকা উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জানা যায় ধৃত আসামি দীর্ঘদিন ধরে এই অপরাধের সাথে সংযুক্ত আছে। এছাড়াও পকেটমারের জন্য বিভিন্ন মার্কেটে জনসমাগমপূর্ণ স্থানে সে ঢুকে পড়ে এবং অনুরূপ কার্য সে বহুদিন ধরেই করে আসছে। ভিড়ের মধ্যে মানুষ যখন কেনাকাটা বা দোকানের শপিং মল পণ্য দেখতে ব্যস্ত থাকে তখন ধৃত আসামি নিপুণ হাতে পকেট থেকে মোবাইল বা মানিব্যাগ সরিয়ে দেয়। জনসাধারণ যেন নির্মল আনন্দ ও স্বস্তির মাধ্যমে ঈদের আনন্দ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে র্যাব বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও এই ধরনের প্রতিটি অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।